আজকের ভিডিওতে আমি ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দিন ধরে এই রিলেটেড একটা ভিডিও বানাবো করে ভাবছিলাম, কেননা এর ডিমান্ড আসছিল। সেটা হচ্ছে ত্রিকোণমিতির মান, বিভিন্ন কোণের মান যেটা আমরা মুখস্থ করতাম একদম স্কুল লেভেলে। আমার যতদূর মনে পড়ে, আমাদের স্কুলে স্যারেরা বলতেন যে এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই যে 6টা কোণের মান আছে, 6টা কোণের আবার 5টা করে মান আছে, এই মানগুলোর মধ্যে 3টে মান মুখস্থ রাখলে বাকি 3টে হয়ে যায়। কোন 3টে? না সাইন, কস, ট্যান। এই 3টে মান যদি আমরা মুখস্থ রাখি, তাহলে তারপরে যে কোসেক, সেক, কট, বাকি যে 3টে আছে, একটা আরেকটাকে ডিগবাজি মেরে দিলেই মানটা বেরিয়ে যায়, মানে উল্টে দিলেই হয়ে যায়। তো সাইন, কস, ট্যান 3টে মুখস্থ করলেই আমাদের 6টার কাজ মিটে যেত। কিন্তু যখন আরেকটু দেরি হলো, আরেকটু বড় হলাম, একটু বেশি শিখলাম, তখন জানলাম বা স্যারেরাও বললেন যে না, সাইন, কস, ট্যান 3টে মুখস্থ রাখার দরকার নেই বাবা, সাইন রাখো আর ট্যান রাখো। কেননা সাইনের সঙ্গে কজের যে মান, সেটা হচ্ছে সাইন মানটা এরকম করে যাবে, কজের বেলায় উল্টো দিক থেকে চলে আসে, ফলে মুখস্থ করার দরকার নেই, তাই না? সাইন 0 0, সাইন 30 হাফ, এরকম করে যেমন গেলাম আমরা 90 পর্যন্ত, ফের কজের বেলায় উল্টো দিক থেকে লিখে দিলাম, মিটে গেল। আর ট্যানটা আমাদেরকে মুখস্থ করে বলতেন যে এটা তোমরা মুখস্থ করে নাও। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, না তো আপনাকে 6টা মুখস্থ করতে হবে, না তো আপনাকে 3টে মুখস্থ করতে হবে, না তো আপনাকে 2টো মুখস্থ করতে হবে। তাহলে ব্যাপারটা কি? একটা মুখস্থ করতে হবে না? কিচ্ছু না, আপনাকে একটাও মুখস্থ করতে হবে না। সিম্পল একবার বোর্ডের দিকে তাকান, খুব ভালো করে যদি দেখেন, তাহলে আপনাকে কিচ্ছু না, একদম কিচ্ছু মুখস্থ করতে হবে না। সিম্পল এই যে মানগুলো, সেটা শুধুমাত্র একেবারে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, মানে 0, 1, 2, 3, 4, এই কটা জিনিসই আমি ব্যবহার করবো, আর কিচ্ছু ব্যবহার করবো না। 0, 1, 2, 3, 4, এ তো আর মুখস্থ করা লাগে না। কীরকম খেয়াল করে দেখুন, সাইন 0 0, সাইন 30 হাফ, এই যে মানগুলো আমাদের মুখস্থ ছিল, সেইটা আমরা এবারে বসিয়ে দেবো। যেমন প্রথমে এই দেখুন লিখে নিয়েছে √2, √2, √2, √2। ঠিক কজের বেলাতেও লিখেছি √2, একই জিনিস, সাইন আর কজের সেম জিনিস লিখেছি। আর ট্যানের বেলাতে ওপর নিচে শুধু 2টো রুট দিয়েছি আর ফাঁকা রেখেছি। আমি ফাঁকাগুলো বসাবো, আমার সাথে আপনারাও বসাবেন। যেমন প্রথমটাতে বসালাম 0, তারপরে 1, তারপরে 2, 3, 4 বসিয়ে দিলাম, ব্যাস কাজ মিটে গেল। কজের বেলাতে এই দিক থেকে 0, 1, 2, 3, 4 বসিয়ে দিলাম, এরও কাজ শেষ। আর ট্যানের বেলাতে এই যে সাইনের মতোই দেখুন, সাইনে একদিক থেকে 0, 1, 2, 3, 4 করেছি, তাহলে ট্যানের বেলাতেও 0, 1, 2, 3, 4 করলাম। কজের বেলাতে কি করেছিলাম? ওই দিক থেকে বসিয়েছিলাম, এইখান থেকে 0 বসিয়েছিলাম, 0, 1, 2, 3, 4, ব্যাস আমাদের মান হয়ে গেল। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, খুব ভালো করে বুঝুন। সাইনের বেলাতে ওপরে যে রুটগুলো রেখেছি 0, 1, 2, 3, 4, কজের বেলাতে ওই দিক থেকে 0, 1, 2, 3, 4, সাইনের বেলাতে ওপর নিচে দুটোই, এই ট্যানের বেলাতে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 হয়ে গেল। এবার আমরা সিম্পল মান বসিয়ে যাই, আমরা ক্যালকুলেশন করি। √0/2, √0 মানে 0, তাহলে 0/2 মানে কত? 0, সাইন 0 0। দেখুন এবার √1 মানে 1, এটা কত হলো? সাইন 0 0, সাইন 30 হাফ। √1 মানে 1/2। এবার √2/2 যেটা আছে, দেখুন 2 এর মধ্যে 2টো √2 আছে, তাহলে একটা √2 কেটে গেলে কত থাকে? শুধু একটা √2 থেকে যায়। √3/2 কিচ্ছু করার নেই, √3/2 রেখে দিলাম। √4 মানে 2, 2/2 মানে কত? 1। এবার ভালো করে সবুজ কালিটা দেখুন, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, আর সাইন 90 হচ্ছে 1। ব্যাস এবার এইটা চলে যাই। ঠিক যদি আমরা দেখুন 2টো জিনিস করা যাবে, এই যে এখানে 1 হয়েছে, আমরা এখানে 1 বসাবো, এখানে √3/2 হয়েছে, এখানে বসাবো, তারপর এখানে 1/√2, এখানে হাফ, এরকম করে ওই দিকটা এইখানে আসবে, এই দিকটা ওরকম যাবে ক্রসে, এটাও ভাবতে পারি। আবার আমরা এখান থেকেও মান বার করতে পারি, √4 মানে কত? 2, 2/2 মানে 1, দেখুন ওই লাস্টের 1 হলো। ফের এইটা √3/2, কিচ্ছু করার নেই, √3/2 রেখে দিলাম। এর বেলাতে √2 ওপরে আছে, নিচে হচ্ছে 2 আছে, এর মধ্যে 2টো √2 আছে, যদি একটা রুটে কেটে দিই 1/√2, ঠিক ওপরের মতো। এর বেলাতে কত হলো? √1 মানে 1, 1/2 মানে হয়ে গেল 0/2, √0/2, √0 মানে হচ্ছে 0, 0/2 মানে 0। এবার তাকিয়ে দেখুন, সাইনের যেটা আমরা স্কুলে শিখতাম, সাইনের লাস্টে 90-তে যেটা, এটার হচ্ছে 0-তে তাই, ওর 60-তে যেটা, এর 45-এ তাই, এই 30-তে তাই, এর 45 সে মিলে গিয়ে আবার ক্রস করে ওরকম করে চলে গেল।
ব্যাস আর কিচ্ছু নাই। এর বেলাতে কত, ঠিক একই রকমভাবে ওপরটাতে 0, 0/√4 মানে কত 2, তো 0/2 মানে বাস্তবে 0, √1 তার মানে কত 1, 1/√3, √2/√2 কেটে গেলে কত হয় 1, √3/√1 কত হয় শুধুমাত্র √3, √4 মানে 2, 2/0। এবার দেখুন √4 মানে 2, 2/0, নিচে 0 হয়েছে, নিচে 0 হওয়া মানে কি অসংজ্ঞাত। আমরা মনে পড়ছে আমরা লিখতাম এটা অসংজ্ঞাত, ব্যাস মানে এটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না। নিচে 0 থাকা মানেই সে ভাগটি আর মিলবে না, তো আমরা দেখেছি আগে। সাইন কস ট্যানের মানটা হয়ে গেল। এবারে আমরা কোসেক সেক আর কটের মান বার করব। তো এই কোসেক সেক আর কট এই তিনটেকে এবার এদের মধ্যে ওলটপালট করলেও কাজ চলে যায়। আমরা অত হ্যাপা মাথায় রাখবো না, আমরা শুধু ভাবো 1/sin মানে হচ্ছে কোসেক, 1/cos মানে সেক, আর 1/tan মানে হচ্ছে কট। তার মানে সোজা কথা সাইনকে উল্টে দিলে কোসেক, কসকে উল্টে দিলে সেক, আর ট্যানকে উল্টে দিলে কট। এরা তিনজনের সঙ্গে ওরা তিনজন ইন্টারচেঞ্জ। আমরা একটা একটা করে ভাবি, আমরা কোনটা ভাবছি সাইনের সাথে কোসেকের উল্টে দিচ্ছি, কিন্তু এইখানে মাথায় রাখতে হবে যে এই যে উল্টাবো, 0কে যদি উল্টাই মনে হতে পারে 0কে উল্টালে তো 0ই থাকে না, 0কে উল্টাবো না, বাস্তবে আমরা কাকে উল্টাবো এই মানটাকে। তার মানে √0/2 ছিল, একে উল্টাবো 2/√0, তো √0 মানে তো 0, নিচে 0 আসা মানে কি অসংজ্ঞাত হয়ে গেল। কিন্তু এই জায়গাটা একটুখানি মাথায় রাখবেন তাহলেই হবে। উল্টাবো কাকে এই মানটাকে, পরেরটাকে নয়। এবার এইটাকে কি হচ্ছে, এইটাকে যেটা উল্টাচ্ছি √1/2 আছে সেটা 1-2কে উল্টে দিলে 2/1 হয়ে গেল, মানে এটা 2 হয়ে গেল, এটা হয়ে গেল √2, আর এর বেলা তো হয়ে গেল 2/√3, আর এর বেলা তো হয়ে গেল 1, 1কে উল্টে দিলাম 1 হলো, বাস্তবে 2 ওপরে গেল, √4 নিচে এলো, এখানেও কেটে কুটে 1 রয়ে গেল। সমস্যাটা কোথায় হয় 0/2 আর 2/0, এইটাতে সমস্যা, আর কোনো জায়গায় সমস্যা নাই। এবার কোসেক হয়ে গেল। সেকের বেলায় কি হয়, সেকের বেলায় এটা আসে আগে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, এরকম করে। তো আমরা এরকম করেও দিতে পারি, ওটাকে আগে আনতে পারি একটাকে, তারপর 2/√3, এখানে √2 আনতেও পারি। আর তা না করে আমরা কি করব, এই কজের সাথে সেকের উল্টে দেবো। কজটাকে যদি উল্টে দিই, একটাকে উল্টে দিলাম 1 হলো, এটাকে 2/√3 হয়ে গেল, এর বেলাতে শুধু √2 হয়ে গেল, এর বেলাতে 2 হয়ে গেল, আর এইটা দেখুন 0 ওপরে ছিল, 0 নিচে এলো বলে এ কী হয়ে গেল অসংজ্ঞাত হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা কটটায় চলে আসছি। কট কি, ট্যানকে উল্টে কট বানাচ্ছি। ট্যানকে আবার সেই একই গল্প, এই যে 0টা নিচে যেই চলে এলো সেই কিন্তু অসংজ্ঞাত চলে এলো। কি লিখছি আমি, অসংজ্ঞাত লিখলাম। ফের এটাকে উল্টে দিচ্ছি কত, √3, এটাকে উল্টে দিলাম 1, এটাকে উল্টে দিলাম 1/√3, আর এটাকে উল্টে দিলাম মানে 0 ওপরে চলে গেল, 4 নিচে চলে এলো, √4, √4 মানে 2, ওপরে 0 নিচে 2, ভাবুন তাহলে ভাগফল কত, ওপরে 0 মানে ভাগফল 0। তাহলে এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। এবার আমি সিম্পল সাদাসিধে ওয়েতে একবার বলে দিই। আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন, ওপরটা সাইনের বেলাতে সব ওপরে √ লিখে ফাঁকা রেখে দিলাম, নিচে সব 2, 2, সাইন কজ একই জিনিস দিয়ে এখান থেকে 0, 1, 2, 3, 4, এর বেলাতে 0, 1, 2, 3, 4, আর ট্যানের বেলাতে এই ওপরটা হচ্ছে 0, 1, 2, 3, 4, আর নিচেটা ওই দিক থেকে 0, 1, 2, 3, 4, তারপর এদেরকে সব ডিগবাজি মেরে দিলাম। ব্যাস এই হচ্ছে একদম সিম্পল ফান্ডা। এটাকে যদি মাথায় রেখে দিতে পারেন তাহলে আর কিছু দরকার নেই। হ্যাঁ, তবে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে বলবো, এটা তো না হয় মানটা যখন আমরা ভুলে গেলাম তখন মনে রাখার জন্য, কিন্তু এটা হলেও মানে এই যেভাবে আমি বললাম, এটাতে কি হবে, টেবিলটা আপনি নিজে বানিয়ে নিতে পারবেন। তার মানে এই নয় যে একেবারে জলবৎ তরলং হয়ে যাবে, সেটার জন্য আপনাকে অভ্যেস করতে হবে। কেননা চাকরির পরীক্ষা দিতে যান বা মাধ্যমিক পরীক্ষা, যত তাড়াতাড়ি এই মানটা মনে রাখতে পারবেন, লাগবে তো দুটো একটার, ভিতরে ভিতরে কয়েকটার মান দিয়ে আমাদেরকে কোশ্চেনের উত্তর করতে হয়। গোটা টেবিলটা তার করতে দেয় না যে হ্যাঁ গোটা টেবিলটা আপনি লিখুন, সেক্ষেত্রে তো এর থেকে ভালো জিনিস আর কিছু নাই যদি গোটা টেবিল লিখতে হয়। তবে আমরা কি করতাম, আমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে চাকরির পরীক্ষা দিতে যেতাম তখন এই কোশ্চেন পেপার দেওয়ার পরে যে রাফ শিটটা আমরা পেতাম, বা কোশ্চেন পেপার উল্টো দিকে পরীক্ষা শুরু হওয়ার পরে, আগে থেকে নয়, আমরা এই ছকটা আমাদের মতো করে সাজিয়ে লিখে নিতাম, যাতে করে এক্স্যাক্টলি কোশ্চেন যখন পাবো হাতে, মানে কোশ্চেনের উত্তর যখন শুরু করব, তখন যেন আমার আর সময় নষ্ট না হয়, এক্সট্রা মাথা ঘামাতে না হয়। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারাও এটা করতে পারেন যে পরীক্ষার হলে বসে স্যারের অনুমতি নিয়ে যখন আর কি আপনার কোশ্চেন পেপার আপনি শুরু করতে পারেন, তখন আপনি আপনার খাতায় বা কোশ্চেন পেপারে কোনো এক জায়গায় এই ছকটা আপনি বানিয়ে নিলেন, তারপর যখন কোশ্চেন এলো সেইভাবে ইজিলি ব্রেনে কোনো রকম চাপ না দিয়ে করে নিলেন। ঠিক আছে, সব থেকে ভালো হয় যদি মুখস্থ রাখতে পারেন। যাই হোক, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তবে যেতে যেতে একটা কথা বলবো, যে একটা কথা নয় দুটো কথা বলবো, দুটো নয় আরেকটা বলি।
সেটা হচ্ছে আমরা একাডেমিক সেশন শুরু করতে চলেছি আগামী সেশন থেকে। কম্পিটিটিভ এক্সাম পুরো দিনের বেলায় সকাল 9টা থেকে এই 9:30 থেকে বিকেল 4:30টার মধ্যে শেষ হয়ে যায়। ফলে 9:30টার আগে পর্যন্ত একদম সকাল থেকে নিয়ে 9টার মধ্যে একাডেমিক চলবে, আবার বিকেল বেলায় ওই 6টা থেকে রাত 10টা পর্যন্ত একাডেমিক চলবে। একাডেমিকের সঙ্গে কম্পিটিটিভ পাশাপাশি আমরা চালাবো। তো যদি আপনারা কেউ থেকে থাকেন যারা আমাদের কাছে একাডেমিক পড়াশোনা করবেন এবং প্যারালালি কম্পিটিটিভ পড়াশোনাও করবেন, এই বিষয় নিয়ে যদি আমি পরে চর্চা করব, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তার সাথে বলে রাখি, আগামী মাস থেকে আমি অনলি ম্যাথের আবার ব্যাচ শুরু করতে চলেছি। তবে এবার আর সেই হোয়াইট বোর্ডে নয়, এবার কিন্তু পুরোটা স্মার্ট বোর্ডে। আপনারা যারা কেবলমাত্র ম্যাথের প্রিপারেশন নিতে চান আমার কাছে, তারা কিন্তু অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওপরে নিচে 2 জায়গাতেই অফিসের নাম্বার স্ক্রল হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারে দিয়েছেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান, যদি আমাদের সঙ্গে নিতে চান যোগাযোগ করতে পারেন। বা সব রকম প্রচার আমরা সেরে দিলাম। আজকে আপাতত সবার জন্য শুভকামনা রইল। শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।